বাইক সমেত এক যুবকের মৃতদেহ উদ্ধার রামনগরে। হত্যা না দুর্ঘটনা এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। তবে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বুধবার ভোর 5:30 নাগাদ পানিসাগর মহকুমা রামনগরের রাষ্ট্রীয় অনাথ আশ্রমের পাশের ব্রিজের নিচে বাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধারের তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে। মৃত যুবকের নাম সৌরভ দাস, বয়স আনুমানিক 20। পিতা মৃত সুধাময় দাস, বাড়ি উত্তর দেওছড়া 3 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 9টা নাগাদ মৃত যুবক নতুন বাড়ি তৈরির জন্য জেসিবি দিয়ে ল্যান্ড লেভেলিং এর কাজ চলছে। এরপর জেসিবির চালককে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেবে বলে নিজের বাইক নিয়ে সৌরভ চালকের বাড়িতে যায়। চালককে বাড়িতে পৌঁছে দিয়ে অন্যত্র কাজ সেরে রাত 11টা নাগাদ নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল, কিন্তু সারা রাত গড়িয়ে গেলেও তার আর বাড়ি ফেরা হলো না। অবশেষে বুধবার সকালে তার বাড়ি থেকে আধ কিলোমিটার আগে রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্ন ব্রিজের নিচে ওই যুবককে বাইক সহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন। তখন সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা পানিসাগর থানায় খবর দেন, কিন্তু পুলিশ সকাল প্রায় 9টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকে পানিসাগর অগ্নি নির্বাপক বাহিনী এবং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এখানে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এদিকে জানা গেছে, মৃত সৌরভের বাবা সুধাময় দাস একজন সরকারি কর্মচারী ছিলেন। সৌরভের এই অকাল মৃত্যুতে পানিসাগর মহকুমা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। কি নাম আপনার? কি দায়িত্বে রয়েছেন পঞ্চায়েতের আপনি? পঞ্চায়েতের প্রধান। আমরা দেখতে পেলাম গতকাল রাতে একটা দুর্ঘটনায় আপনারই এলাকার একজন মারা গিয়েছে। ওনার কি নাম ছিল যিনি মারা গিয়েছে? তার নাম হলো সুদীপ দাস। সৌরভ দাস। কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন? আমি তো জানি না, সকালে আমার উপপ্রধান ফোন করলো, কাজ করে খবর পেয়েছে যে এরকম বিষয় এখানে ওই সুদীপ সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আমি আসলাম, এখান থেকে মানুষের প্রচুর জনবহুল। তখন আমার ইন্সপেক্টর ওসি সাহেব ওইখানে এসেছেন, ওনার সঙ্গে দেখলাম যে তখন আমি দেখি ওই লোকটা খারাপ ওই চলে নিয়ে গিয়েছে। দেখে কি মনে হলো আপনার? আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু? এটা তো এখন আমি আর কি বলবো, এখানে তো আমি স্পটে গেলে এরপরে ভেরিফাই করলে পরে বোঝা যাবে। এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি না। যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কি করতো? পেশা তো যুবক ছেলে, বেকার। ওর পরিবারে কে কে রয়েছে? তার তো মা আছে বিধবা, আর তার ছোট বোন আছে, কাকা তারা আছে। পরিবারে মানে উপার্জন সেই ছিল একা? সেই ছিল।